বাসর ঘর হিসাবে সাজানো হয়েছে। এই ঘরটি সাজানোর জন্য ফেরাউন অত 1 মাস ধরে হাজার হাজার কারিগর নিয়োগ করেছিল। ঘরের দেওয়ালগুলো খাঁটি সোনায় মোড়ানো, যাতে আলোর ছটায় চোখ ধাঁধিয়ে যায়। মেঝেতে বিছানো হয়েছে পারস্যের এমন গালিচা, যার উপর পা রাখলে মনে হয় মেঘের ওপর হাঁটছি। ছাদ থেকে ঝুলছে হাজারো স্ফটিকের ঝাড়বাতি। ঘরের 4 কোণায় রাখা হয়েছে সুগন্ধি ধূপদানি, যার ধোঁয়ায় পুরো ঘর মৌ মৌ করছে। ঘরের ঠিক মাঝখানে রাখা হয়েছে বিশাল এক পালঙ্ক। সেই পালঙ্কটি হাতির দাঁত এবং সোনা দিয়ে তৈরি। তার উপর বিছানো হয়েছে রেশমি চাদর এবং হংসের পালকের বালিশ। চারপাশে ছড়িয়ে রাখা হয়েছে গোলাপ আর জুঁই ফুল। ফেরাউন চেয়েছিল আসিয়া যেন এই ঘরে পা দিলেই বুঝতে পারে যে সে কত বড় রাজার স্ত্রী হতে যাচ্ছে। দাসীরা আসিয়াকে সেই ঘরে নিয়ে এলো। তারা তাকে পালঙ্কের উপর বসিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় তারা ফিসফিস করে বলল, রানীমা, আপনি কত ভাগ্যবতী। স্বয়ং খোদা অর্থাৎ ফেরাউন আজ আপনার কাছে আসবেন। আসিয়া কোনো উত্তর দিলেন না। দাসীরা দরজা বন্ধ করে চলে গেল। বিশাল প্রাসাদের বিশাল কামরায় এখন আসিয়া সম্পূর্ণ একা। বাইরের উৎসবের আওয়াজ এখানে খুব ক্ষীণ হয়ে আসছে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আসিয়ার ভেতরের বাঁধ ভেঙে গেল। তিনি পালঙ্ক থেকে নেমে পড়লেন। তার মনে হলো এই সোনার ঘর তার জন্য জাহান্নামের আগুনের মতো। তিনি ছুটে গিয়ে জানালার কাছে দাঁড়ালেন। নিচে নীল নদ দেখা যাচ্ছে। চাঁদের আলোয় নদীটি চকচক করছে। আসিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, এই বিশাল পৃথিবী তোমার সৃষ্টি। এই ফেরাউন, এই হামান, এই প্রাসাদ সব তোমার সৃষ্টি। তুমিই এদের মালিক। আজ আমি তোমার কাছে আশ্রয় চাইছি। আমি আমার শরীর, আমার পবিত্রতা এই